এখন আমি দেখাতে যাচ্ছি আমাদের আরেকটি মডিউল, সেটা হচ্ছে সেলস রিকোজিশন। সেলস রিকোজিশনটা মূলত কি? সেলস রিকোজিশনটা হচ্ছে যদি আপনার কোনো এমপ্লয়ি অথবা ম্যানেজার, হতে পারে নিজের আউটলেট, হতে পারে হচ্ছে আপনার যে ব্রাঞ্চ আউটলেট আছে সেখান থেকে যদি কোনো সেল জেনারেট করে, সেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল ছাড়া সেটা সেলটা জেনারেট হবে না। তো ওই মডিউলটার জন্যই আমরা সেলস রিকোজিশনটা রেখেছি। তো ঘুরে আসা যাক সেলস রিকোজিশনে। সেলস রিকোজিশন মডিউলটা যদি আমরা দেখি তাহলে সেখানে হচ্ছে দেখা যাবে রিকোজিশন, রিকোজিশন পেন্ডিং, রিকোজিশন হিস্টোরি, তিনটা হচ্ছে ফিচার আছে। একে একে কিন্তু যদি ধাপে ধাপে একেবারে তাহলে আমরা দেখতে পারবো। সেলস রিকোজিশনের ফার্স্টে আমার ইন্টারফেসটা থাকবে এরকম। সো আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের নেম সার্চ করে অথবা প্রোডাক্টটা হচ্ছে স্ক্যান করে আপনি যে সময় হচ্ছে কোনো প্রোডাক্ট এন্ট্রি করবে আপনার এমপ্লয়ি, প্রোডাক্ট এন্ট্রি করার পর আপনার যদি এদিকে কোনো রিটেল মানে ওয়াক ইন কাস্টমারের ক্ষেত্রে থাকে রিকোয়েজিশন, সেক্ষেত্রে ওয়াক ইন কাস্টমার রিকোয়েজিশন দিতে পারবে। চাইলে হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট অথবা পার্টির কাছে যদি সেল করে সেক্ষেত্রে পার্টির অপশনটা থাকবে। তো সেখান থেকে হচ্ছে নাম নাম্বার এগুলো হচ্ছে সিলেক্ট করে দিয়ে পেমেন্টের অপশন সিলেক্ট করে দিয়ে সার্ভিস স্টাফ যে হচ্ছে সেল করছে তার নামটা হচ্ছে দিয়ে যদি এটা সাবমিট নাও দেয় সেক্ষেত্রে তাহলে হচ্ছে একটা সেলস রিকোয়েজিশন জেনারেট হবে। তো সেলস রিকোয়েজিশন জেনারেট হওয়ার পর সেলস রিকোয়েজিশন পেন্ডিং যে একটা ফিচার আছে, এই ফিচারের মধ্যে দেখা যাবে যে কোন কোন সেলটা পেন্ডিং আকারে আছে, যেটা হচ্ছে সুপার অ্যাডমিন অথবা ওনারের হচ্ছে অ্যাপ্রুভালের দরকার আছে। আর সেলস রিকোয়েজিশন হিস্টোরিতে দেখতে পারবো হচ্ছে কোন কোন সেলগুলো হচ্ছে টোটালি জেনারেট হয়ে গেছে, যেগুলো হচ্ছে ডান হয়ে গেছে সেগুলো হচ্ছে এখানে শো করবে। এটা আপনি চাইলে হচ্ছে ডেট ওয়াইজ দেখতে পারবেন, চাইলে হচ্ছে এক্সেল ডাউনলোড করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে পিডিএফ ডাউনলোড করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। তো আমরা নেক্সট মডিউলের দিকে যদি আগে বাড়ি তো সেক্ষেত্রে দেখতে পাবো রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ। রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জের ভিতর দুইটা সেগমেন্টে ভাগ করে দেওয়া আছে, একটা হচ্ছে রিটার্ন সেগমেন্ট, একটা হচ্ছে এক্সচেঞ্জ সেগমেন্ট। রিটার্ন সেগমেন্টটা যদি আমরা নিয়ে কথা বলি, রিটার্ন সেগমেন্টের ভিতর দেখতে পারবো যে সেলস রিটার্ন নামে একটা ফিচার আছে, রিটার্ন হিস্টোরি ফিচার আছে, রিটার্ন প্রোডাক্টস ফিচার আছে। তো একে একে যদি রিটার্নের ক্ষেত্রে আগে বাড়ি, সেলস রিটার্নের মডিউলটাও একদম সেম, আমাদের ইন্টারফেসটা হচ্ছে একদম সেম। আপনার সেলস, সেলস রিকোজিশন, ইভেন্টস, রিটার্ন। তো রিটার্ন বিষয়টা কি? যখন হচ্ছে কোনো একটা ক্লায়েন্ট বলেন, কোনো একটা কাস্টমার বলেন, যদি আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট কি পারচেস করে নিয়ে যায়, সেটা যদি কোনো কারণে রিটার্ন করে, তো সেটা হচ্ছে সফটওয়্যারকে কিভাবে দেখাবে। তো মূলত এইটাই হচ্ছে নিয়ম, মানে আমাদের প্রসিডিওর আমাদের সফটওয়্যারের জন্য যে কিভাবে হচ্ছে রিটার্নটা দেখাবেন। তো এট ফার্স্ট হচ্ছে আপনার যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্টটা হচ্ছে সিলেক্ট করে নেবেন। যে কাস্টমারটা আপনার কাছে নিয়ে গেছিল সেই কাস্টমারের হচ্ছে নাম আর নাম্বারটা দিয়ে সিলেক্ট করবেন। এদিকে একটা মজার ফিচার কি, যদি উনি আপনার কাছে মানে প্রোডাক্টটা পারচেস করে থাকে তাহলে অবশ্যই ওনার নাম এদিকে শো করবে। তো শো করার পর এখানে হচ্ছে তার নাম অ্যাড্রেস দেখতে পারবেন, এবং এখানে হচ্ছে টোটাল ডিডাকশন নামের একটা আছে, টেবিল আছে। এই টোটাল ডিডাকশনটা হচ্ছে আপনি এখান থেকে কত টাকা হচ্ছে মাইনাস করতে চান। যেমন অনেক সময় থাকে যে হচ্ছে 30% ড্যামেজ হচ্ছে প্রোডাক্ট রিটার্ন করে, প্রোডাক্ট রিটার্ন করে পেমেন্টটা রিটার্ন করে, অথবা এরকম হতে পারে যে 20%, অথবা এরকম নাও হতে পারে। যদি এরকম কোনো আপনার শপে এরকম কোনো নিয়ম থাকে সেক্ষেত্রে তাহলে আপনি এখান থেকে হচ্ছে এটা ইয়ে করতে পারবেন। পেমেন্ট মেথডে যদি আপনি চাইলে যদি আপনি তাকে ক্যাশ পেমেন্ট দিতে চান সেক্ষেত্রে ক্যাশ সিলেক্ট করবেন, যদি তাকে ব্যাংকে কোনো পেমেন্ট দিতে চান সেক্ষেত্রে ব্যাংকে পেমেন্ট দিয়ে দিবেন। দিয়ে এদিকে সার্ভিস স্টাফ যদি কোনো থাকে সেক্ষেত্রে ওটা সিলেক্ট করে যদি রিটার্ন অর্ডারটা যদি হচ্ছে করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এরকম একটা সেল জেনারেট হয়ে যাবে। ইনভয়েসটা আপনি চাইলে A4 এ প্রিন্ট করতে পারবেন, চাইলে ডাউনলোড করে পিডিএফটা হচ্ছে কাস্টমারকে সেন্ড করতে পারবেন। এখন যদি হচ্ছে আমরা রিটার্ন হিস্টোরিতে যাই, সেখানেও সেম। আপনার হচ্ছে এদিকে কোন ডেটে, তারপর কোন মডেল, কোন আউটলেট থেকে কোন প্রোডাক্টটা হচ্ছে রিটার্ন আসছে সেটা হচ্ছে টোটাল ডেটাবেসটার দিকে থাকবে। আপনি চাইলে এটাকে ফিল্টার করে নিতে পারবেন, চাইলে হচ্ছে এক্সেলে ডাউনলোড করতে পারবেন, চাইলে হচ্ছে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, চাইলে হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। থার্ড নাম্বার যে হচ্ছে ফিচারটা আছে রিটার্ন প্রোডাক্টস এর ভিতরে দেখা যায় কি হচ্ছে কোন প্রোডাক্টটা সব থেকে বেশি হচ্ছে আমাদের কাছে, মানে আপনাদের রিটার্ন হয়েছে, মানে কাস্টমারের কাছে রিটার্ন হয়েছে অথবা হচ্ছে আপনার ক্লায়েন্ট রিটার্ন করেছে। এখানে আপনি চাইলে ব্র্যান্ড, আউটলেট আর হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে ডেট ওয়াইজ ফিল্টার করে দেখতে পারবেন, চাইলে এক্সেল ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, এবং চাইলে হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন।